আসসালামু আলাইকুম গাইস, খাইতে আসলাম। দেখেন আমি কী দিয়ে ভাত খাবো এখন। এই যে আমাকে দিছে, প্যাকেটিং করা ভাত দিছে, আর আমার কিছু তরকারি ছিল এখানে। আমি তরকারি নিয়েছি, আমার যে তরকারি, এই তরকারি দিয়ে খাবো। আর হচ্ছে দেখেন আমি আপনাদের দেখাই, এই যে ডিম ভাজি করা ছিল, আমি এটাই আজকে সার্ভ করবো। ভাতটাকে নেই। গরিব মানুষ ভাই, রাতের বেলা কাজ থেকে আসার পরে আর রান্না করতে ইচ্ছা করে নাই। তো ওই জন্য আমার এক ভাই আমাকে বললো যে খাবারটা আছে, এই দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে গা, ঠিক আছে, ঠান্ডা ভাত। কী করুন ভাই, গরিব মানুষের যা হয় আর কি, খাইতে হয় ভাই। প্রবাসের জীবনে অনেক কিছুই কষ্ট করতে হয় ভাই। যারা প্রবাসে থাকে এরা শুধু বোঝে যে আসলে কষ্ট কী জিনিস। তো আমি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি না ভাই, দুঃখিত। আমি ভালো ভিডিও বানাতে পারি না, একটা কম দামি একটা মোবাইল ইউজ করি। আপনাদের জন্য যা পারি আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। গরিবের ভাই, গরিবের খাওয়া দাওয়া বেশি ভালো না। কেউ কিছু খারাপ মন্তব্য করেন না ভাই, ঠিক আছে। যা পারি তাই খাই, কিছু করার নেই। আজকে যদি আমি আরও আগে আসতে পারতাম বাসায়, তাহলে হয়তো রান্না বান্না করতে পারতাম। শরীরটা খুব বেশি ভালো না ভাই। প্রবাসী থাকার পরে বোঝা যায় যে আসলে প্রবাসীরা কীভাবে রান্না করে, কীভাবে খায়। বিসমিল্লাহ। ভাই একটু লাইক দিন, একটু শেয়ার দিন ভাই। আমার মতো হাজারো প্রবাসী আছে ভাই, অনেক কষ্ট করে এই রাত্রেবেলা কাজ থেকে আইসা রান্না বান্না ঠিক মতো করতে পারে না, দুটা ভালোভাবে খাইয়া ঘুম আসতে পারে না। তো আমি এইমাত্র বাসায় আইসি, আইসা ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই আজকে আমি কী দিয়ে ভাত খেতেছি রাত্রেবেলা। এখন রাত্রে বাজে প্রায় 12:30 আমার এইখানে। আইসা গোসল করছি গাইস। আমার শরীরটা খুব বেশি ভালো না, জ্বর জ্বর ভাব। তো খুব তাড়াতাড়ি গোসল করে যখন আইসি বাসায়, তখন তারা বললো যে রান্না করার দরকার নেই, এইগুলো খাও। তো গরিব মানুষ, কিছু করার নাই, রান্না তেমন কিছু ছিলও না। এইগুলো দিছে, এইগুলো দিই আজকে রাত্রে আমার চলে যাবো। আমিও একটু ইউটিউব আর ফেসবুকে একটু ঘাটাঘাটি করি গাইস, দেখি মাইসে কত সুন্দর সুন্দর ভিডিও দেয়, কিন্তু আমিও তো ভালো ভিডিও তৈরি করতে পারি না গাইস। যদি মায়া লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন, আর অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আমি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন গাইস, সকালে আবার ডিউটি আছে। কারণ আমরা যে প্রবাসী, আমাদের কাজ ছাড়া কিছুই করা সম্ভব না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।